আর করুম না ভাইয়া, কানে ধরছি ভাই। জি পাসপোর্টে কাজ করি। পাসপোর্টে কি দালালি করে বলো? জি বলো সুন্দর মতো কি করে পাসপোর্ট? জি জি শহীদুল ভাই। জি সে পাসপোর্টে কাজ। পাসপোর্টের লিডার। পাসপোর্টের লিডার আমরা ফিল আপ করে দেই, 500-700 টাকা কন্ট্যাক্ট নিয়ে আমাকে 200-300 টাকা থাকে। কতদিন যাবত করেন এটা? এটা আমরা করি 3-4 বছর ধরে। ওইখানে তো পুলিশ অবস্থান তো ছিল। ওরাও কাজ করে, পুলিশরাও কাজ করে, আনসাররাও কাজ করে। আপনারা যদি বিশ্বাস না করেন, আনসারের কাছে একটা সিভিলে যাবেন, যে একটা কাগজপত্র নিয়ে আইডি কার্ড নিয়ে করবেন যে ভাই আমি পাসপোর্ট করুম, আপনাকে নিয়ে রাস্তার এই পারে দোকান নাই না কন্ট্যাক্ট করবো। 4,000-5,000 টাকা ওরা স্যার, ওরা লেগে লাইসেন্স আলাদা দালাল, ওরা লেগে স্যার বড় দালাল। আমরা আগে জিগাইতাম ভাইয়া কয়দিনে কি লাগবো, কেমনি কি, ওরা বুঝা দিই যে এত টাকা ব্যাংক জমা, এত টাকা দিলে এত দিনে পাইবেন, আর এত টাকা দিলে এত দিনে পাইবেন। তার পরবর্তী তররা অনেক ব্যাংক জমা দেয়, দেওয়ানোর পরে বাড়তে আমগো যে ফিল আপের পরিশ্রমের যে টাকাটা দেয়, ওখান থেকে আমরা 200-100 টাকা কমিশন পাই। তারপরে হারা যা ভিতরে যা জমা দেয়। আমরা তো ওই স্লিপের গায়ে লেখা থাকে ব্যাংক জমার উপরে, যদি 10,350 টাকা থাকে তা ওটা 3 দিনের দেওয়া থাকে, ডেট থাকে। হ্যাঁ না আমরা দিই না, ওই ইয়ার থেকে ভিতর থেকে নিয়ে নেয়। 100-150 টাকার জন্য সব দালালি করো? সত্যি করে বলো। হ্যাঁ ভাইয়া, আর করুন না, আর জীবনে করুন না। আমি গাড়ি চালাই, আমার রানা কার্ডও আছে, আমি লাইসেন্সটা পাই না দেখে আমি লাইসেন্স গাড়ি। এই চক্রে কতজন আছে? কতজন করেন আপনারা এই চক্রে? এখানে তো অনেক ছিল, এখন আর নাই, এখন সব আনসাররাই করে। এখন দালাল বলতে নাই, কোনো কাজ নাই। আমরা দিন খাই, যারা উপরে লেভেলের টাকা কামাইছে ওরা চলে গেছে, আর এখন যারা আছে সব আনসারে হলে গিয়া দালাল। আমরা পাসপোর্ট অফিসের সামনে যাই, ওখানে আনসারদেরকে আস্ক করি যে আপনারা কি কোনো দালাল আইডেন্টিফাই করতে পারছেন নাকি। এরকম পাসপোর্টের সামনে অনেক বছর ধরে চলতেছে, তো ওনারা আমাদেরকে কিছু দালাল আইডেন্টিফাই করে দেয়। আফটারওয়ার্ডস হচ্ছে ওনাদেরকে আমরা ধরে ফেলছি, অ্যান্ড ওনাদেরকে নিয়ে আমরা হচ্ছে কোয়েশ্চেন জবাব দিতে করি। এখানে যারা উচ্চপদস্থ আছে, এখন তো নতুন সরকার, নতুন নিয়োগ হয়েছে অনেকে, তো ওনাদের সাথে আমরা কথোপকথন করি। এরপর এদেরও দুজন হচ্ছে ধরা করে আর কি, এবং এদের থ্রু আমরা হচ্ছে আরও যে দালালগুলো আছে ওইগুলোর থ্রু আমরা যাবো আর কি, চেষ্টা করবো সামনে। আমরা ওনাদের সাথে আগে কনভারসেশন করে নিচ্ছি, যাদের দালালের ওদের লিস্টটা করে নিচ্ছি। দেন আফটারওয়ার্ডস সেনাবাহিনী আসবে, আমাদের এখানে আপাতত আগারগাঁও সিগন্যাল কোস্টগার্ডের দায়িত্বে আছে, ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দেবো, ওনারা বাকিটা বুঝে নেবে। অ্যাকচুয়ালি হচ্ছে আনসারদের সাথে আমাদের এখানে রেগুলারই কথা হয়। আমরা আগারগাঁও সিগন্যালে থাকি, তো আমরা 5 জন আছি, মনে করেন 5-6 জনের মতো ওইখানে যাই আর কি। আনসারদেরকে আজ করি যে আপনারা যদি দালাল দেখতে পারেন আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা যাবো আর কি। দেন ওনাদের কাছে আজকে গেলাম 10-10:30 দিকে, দেন ওরা আমাদেরকে বললো যে এই যে এখানে আছে, অমুক জায়গায় আছে, দেন ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করে ধরে ফেলি। প্রথমে আমি মনিটরিং করতেছিলাম নিজেরাই, যে কারা বেশি ঘোরাফেরা করতেছে বা করতেছে। দেন তারপরে আমরা আনসারের ভাইদের সহযোগিতা আমরা নিছি। দেন তারপরে তারা আরও অনেকজন ছিল, বাট এই 2 জনটা আমাদের ফোকাসে বেশি পড়ে গেছে, কারণ তারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছিল। দেন যখন আমরা তাদের দিকে তাকাইছি, তারা অন্যদিকে হাঁটা দিচ্ছিল। দেন আমরা আমাদের ভলান্টিয়ারদের সহযোগিতায় আমরা তাদের ধরছি, এবং ধরার পরে আমরা তাদের বিভিন্ন কোশ্চেন করার পরে তারা আমতা করে, তারা একটা কোশ্চেন করলে আরেকটা কোশ্চেন করে মিল পায় না। যেমন তার ভাইয়ের নামই বলতে পারে না, সে বলে যে তার ভাস্তিরে দিয়ে কাজ করায়, বাট তার ভাইয়ের নামই বলতে পারে না। পাসপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নিয়ে যায় তাকে। দেন ওইখান থেকে আরও অনেক জিজ্ঞাসাবাদের পরে দেন আমরা ওইখান থেকে বলে যে তোমরা যে ডিসিশন নিবা ডিসিশন নিতে পারো। দেন আমরা এখানে আসছি, দেন আমাদের এখানে কোস্টগার্ড আছে, ওনার হাতে এখন ইউটিউবের হ্যান্ড ওভার করে দিব। বক্তব্য মতে যে উচ্চপদস্থ যারা আছে ওখানে, যে পাসপোর্ট অফিসেও কার্যরত অবস্থায় দালালি করছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করবো এবং তাদেরকেও শাস্তির স্বরূপে আনবো ইনশাল্লাহ। জাস্ট নট নিচপদস্থ যারা দালাল তাদেরকে না, উচ্চপদস্থ যারা আছে, আমরা এই সরকার সংস্কার করব। আমরা শিক্ষার্থী, আমরা এখানে যারা আছে দালাল থেকে শুরু করে যারা উচ্চপদস্থ, নট অনলি এই দালালরা যারা আছে, মনে করেন যে অসাধু উপায় নিয়ম মানে না, ট্রাফিক পুলিশের মানে না, সব জায়গায় যত আছে আমরা সংস্কার করে ছাড়বো ইনশাল্লাহ।